আমরা সবাই কোনো না কোনো সময় জেনে না জেনে গুনাহ করে ফেলি, কিন্তু আল্লাহ তাআলা রহিম, কারিম, গফুর। কুরআন ও হাদিসে এমন কিছু আমলের কথা বলা হয়েছে যেগুলো আমল করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। আজ আমরা জানব এমন 5টি আমল যা করলে গুনাহ মাফ হয়ে যায় ইনশাআল্লাহ। 1. তাওবা করা আন্তরিকভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহ। অর্থ, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। আল্লাহ তাআলা বলেন, বান্দা যত বড় গুনাহই করুক না কেন, যদি সে আন্তরিকভাবে তাওবা করে তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দেন। তাওবার 3টি শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া আর ফের না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। 2. নামাজ আদায় করা, বিশেষ করে ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামসু কাফফারাতুন লিমা বাইনাহুন। অর্থ, 5 ওয়াক্ত নামাজ নামাজের মধ্যবর্তী গুনাহসমূহের কাফফারা হয়ে যায়। ফরজ নামাজ নিয়মিত পড়লে ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। তাই আমরা আজই 5 ওয়াক্ত নামাজ শুরু করি। নামাজের আরও অনেক ফজিলত আছে, তবে বড় গুনাহের জন্য তাওবা করা আবশ্যক। 3. ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ বলা। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। অর্থ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। এটি শুধু গুনাহ মাফ করে না, বরং রিজিক বাড়ায়, চিন্তা কমায়। ইস্তিগফারের আরও অনেক ফজিলত আছে। 4. সুন্দরভাবে ওযু করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াদ্দাআল আবদু মুসলিম আওয়াল মুমিন ফাগসালা ওয়াজহাহু খরাজা মিন ওয়াজহি। অর্থ, যখন কেউ সুন্দরভাবে ওযু করে তার মুখ ধোয়ার সাথে সাথে মুখের গুনাহসমূহ ঝরে পড়ে। ওযু শুধু নামাজের পূর্ব প্রস্তুতি নয়, বরং এটি আত্মপরিশুদ্ধির একটি বড় মাধ্যম। আর ওযুর মাধ্যমে ছোট ছোট গুনাহসমূহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের জন্য ছোট ও ফজিলতময় আমল দিয়েছেন, তাই আর বিলম্ব করিয়েন না। 5. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি খফীফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি হাবিবাতানি ইলার রহমানি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থ, 2টি বাক্য জিহ্বায় সহজ, পাল্লায় ভারী এবং আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সহজ জিকিরগুলো দিনের যে কোনো সময় করা যায়, বেশি সময়ও দরকার হয় না এবং এতে অনেক গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আর দেরি কেন, আজই শুরু করুন। প্রিয় বন্ধু, জীবন খুবই ছোট। এখন এমন সময় আমরা না চাইলেও গুনাহ হবেই, কিন্তু আমরা যেন গুনাহের পর তাওবা করতে না ভুলে যাই। এই 5টি আমলকে অভ্যাসে পরিণত করুন, ইনশাআল্লাহ গুনাহ মাফ হবে, অন্তর পবিত্র হবে। প্রিয় ভাই বা বোন, আমরা কত ভিডিও শেয়ার করি যেগুলোর দ্বারা সওয়াবও হয় আবার গুনাহ হয়, কিন্তু আপনি নিশ্চিত থাকেন এই ভিডিও শেয়ার করলে কোনো গুনাহ হবে না, বরং অনেক অনেক সওয়াব হবে, যেগুলো হয়তো দুনিয়াতে কাজে নাও লাগতে পারে, কিন্তু আখিরাতে অবশ্যই কাজে লাগবে। তাই ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সোনার স্টুডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।